জজিলা পাসে ভয়ঙ্কর তুষারপাত, বরফে চাপা বেশ কয়েকটি গাড়ি। ঘটনায় অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু মানুষ, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। কার্যত অবরুদ্ধ শ্রীনগর লেহ জাতীয় সড়ক। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার বিকেলে তুষার ধসের কবলে পড়ে জজিলা পাসের 0 পয়েন্ট এবং মিনি মার্গের মধ্যবর্তী অংশ। বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যায়। বরফ ও পাথর সরিয়ে উদ্ধার কাজ শুরু করে সেনা, আধা সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, জজিলা পাসে তুষার ধসের অভিঘাতে 7 জনের মর্মান্তিক মৃত্যু এবং 5 জনের আহত হওয়ার খবর শুনে আমি মর্মাহত। শোকস্তব্ধ পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। को तो बहुत मतलब इतना सीरियस नहीं था, एक सीरियस थोड़ा सीरियसली उनका ये हेड इंजरी वगैरह है, तो उसको डिस्ट्रिक्ट अस्पताल करगिल रेफ़र किया है। तो अभी जो जिनके डेथ हो गए, तो हम अभी जिनको जो आइडेंटिफाई हो गए वो भी हम अभी नाम नहीं बता सकते हैं, क्योंकि आप जानते हैं फिर उनके पैर को रिलेटिव्स वगैरह को ये अभी पता नहीं होगा बहुत सारी जगहों पे। तो इंशाल्लाह हमें उम्मीद है कि जो अभी रेस्क्यू ऑपरेशन अभी तक चल रहा था, जो उस साइड से बहुत सारे 100 के आसपास गाड़ी वहाँ भी अभी भी उस साइड को थे, तो इंशाल्लाह वो अभी निकाल के लाएंगे। और जो रेस्क्यू ऑपरेशन हमारा था उसमें हमें शक है कहीं और कुछ हमारे ये जो पैसेंजर थे उसमें उस एम्बुलेंस के नीचे फंसे, तो उस पे बहुत वार फुटिंग पे रेस्क्यू ऑपरेशन चल रहा है। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। এক সময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম। আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন। এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।